ইসলাম, আপনি বলুন। আপনার জায়গা থেকে কেমন মনে হচ্ছে সেপ্টেম্বর মান্থ? আপনি কি দেখতে পাচ্ছেন বলুন। সেপ্টেম্বর মাস নিয়ে তো স্যার প্রত্যেক গ্রুপে স্যার খুব উত্তেজিত অবস্থা। ভালো ভালো স্যার আপডেট পাচ্ছি এখন। স্যার এলসি লিডারদের কাছ থেকেও তো মোটামুটি ভাবে যে আশ্বস্ত পাওয়া যাচ্ছে, তাতে তো মনে হয় যে একটা ভালো কিছু হয়তো এই গ্লোবাল লাইভে হয়তো আমাদের মনে হয় কিছু একটা আমরা আভাস পাবো আর কি স্যার। বলতেছি না স্যার যে কোম্পানি লঞ্চ করবে, আমার মনে হয় স্যার একটা দিক নির্দেশনা দেবে কিছু হয়তো, এই আর কি আশা করতেছি আর কি স্যার। আচ্ছা, আমরা আশা এই ছাড়া তার এই কোনো। হয়তো হবে, হতে পারে না বলে আমরা ডিরেক্টলি বলি না সেপ্টেম্বরে, বা আমাদের যেটা নেক্সট পপ আপ না, বা ও গণেশ কথা জুয়েল যেটা ও আছে কথা সেটাই। বললে হ্যাঁ। না স্যার, ও কথা বললে পরে আবার পরে এবার বলছে, আপনি কি এর স্যারের সাথে আপনার যোগাযোগ হয়েছে? ধরো আফা কথা কর, শোনার কি দরকার স্যার? আচ্ছা। এইভাবে বললে তো স্যার মানে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে গালিগালাজ শোনা লাগবে, এই জন্যই স্যার ওইগুলো বলি না স্যার, ওইগুলো বলাটা ঠিক না। গালিগালাজ এখন শোনা স্যার লাগবে। আজ পর্যন্ত স্যার অনেক কথাই তো শুনলাম স্যার। মনে করেন ডে টু দিয়ে দিছে সব, এই তারিখে আমরা এ করবো, এই মাসে আমরা এ করবো স্যার। এটা তো কোনো কিছু তো আজ পর্যন্ত অ্যাকুরেট হয়নি, এখন এই জন্য এটা তো আগাপ কিছু স্যার বলা ঠিক না। যেমন স্যার হ্যাপি জুন ছিল, তারপরে স্যার জুলাই আগস্টে চলে আচ্ছা, গেল। বলুন বলুন কি কি ছিল বলুন তো। আপনি 2018 সাল থেকে এসআর কি কি বলেছিল, মানে এসআর মুখ থেকে কি স্যার কি শুনেছেন আপনি এই ধরনের, মানে এক্সাইটমেন্ট কিছু কথা আপনি তুলে ধরুন। না স্যার, এই হ্যাপি জুন কিন্তু স্যার ইসের ভিতরে ছিল, আপনার ওই যে আপনার পপ আপের ভিতরে ছিল। এই কথাটা কিন্তু স্যার এমনি কারোর কথা না, এটা কিন্তু এর স্যারের পপ আপের ভিতর ছিল হ্যাপি জোন। আচ্ছা, এই ধরনের আরো কিছু যদি মনে থাকে আপনি বলুন। এই যেমন হ্যাপি জুন বললেন, সেটা কি দু হাজার জি চব্বিশ না স্যার। 25? এই কোনটা স্যার? পঁচিশে, পঁচিশে স্যার, পঁচিশেই। আচ্ছা, এই তাহলে হ্যাপি জুনে জোনটা ছিল হ্যাপি জুন ছিল। আচ্ছা পঁচিশে আচ্ছা ছিল। আচ্ছা। জি স্যার। এই ধরনের আরো মেসেজ যেগুলো জানেন আপনি বলতে পারেন, নো প্রবলেম। স্যার এ তো অনেকবার কত মানে মনে করেন পপ আপের ভিতর তো অনেকবার স্যার। একবার আসছে তো ডাইরেক্ট এসে বলছিল না যে আহ, এক মাসও না, 2 মাসও না, 3 মাস, 6 মাসও না, এর আগেই কোম্পানি ইনশাল্লাহ ইয়ে লঞ্চ করবে। এটাও তো স্যারের মুখ থেকে কথা, এটা স্যার লাইভে এসে বলছিল স্যার। এটা কি স্যার আপনার মনে তো জানেন যে 1 মাসও লাগবে না, 3 মাসও লাগবে না, 6 মাসও লাগবে না, এর আগেই কোম্পানি লঞ্চ করবে। এটা স্যার তো বলছিল উনি স্যার নিজে এসে, এই মানে ওয়েবিনার বলছিল। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়েস, আমাদের ধনপতি স্যার, ওয়েলকাম স্যার, হোয়াট ইউ স্যার, থ্যাংক ইউ। Okay, thank you. Good morning. Manonio host, Team Bangla Nobab webinar, Manonio all panelists, co-host এবং all participants. সকলকে জানাই এই শুভ সকালে টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, ওয়েলকাম, স্বাগতম। থ্যাংক ইউ নজরুল স্যার, আপনি বেশ অনেকগুলি কথা মনে রেখেছেন। এটাই ঠিক যে 90 দিনও নয়, 1.5 মাসও নয়, 1 মাসও নয়, এটা সত্যি কথাই ছিল। এনি হাও, আমরা কিন্তু তাও স্টে টিউন হয়ে আছি আমরা। স্যার একটু লাউডলি বলুন স্যার, একটু প্লিজ। স্যার, আমরা এই যে আমাদের নজরুল স্যার বললেন যে 1 মাসও নয়, 90 দিনও নয়, এটা কথাটা 100% কারেক্ট ছিল। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে পার্টিসিপেট করেন তারই একটা প্রমাণ আপনি আজ দিলেন। ভেরি নাইস, ভেরি গুড। তাই সকলকে বলবো, এই যে জানতে গেলে, বুঝতে গেলে আপনাকে একটুখানি এঙ্গেজ থাকতে হবে। এঙ্গেজ মানে হচ্ছে জানা বোঝা। যেমন স্কুলে গেলে আপনাকে, যেমন আপনি পড়ায় যেমন হোক না কেন, আপনি যদি প্রতিদিন রেগুলার স্টুডেন্ট থাকেন, তার একটা আপনার পার্সেন্টেজ থাকে যে আপনি একটা রেগুলার স্টুডেন্ট এবং আপনি সেখানে প্রতিদিন জয়েন করেন। এই যে একটা পয়েন্ট, এগুলো কিন্তু পয়েন্টের মধ্যে পড়ে, জীবনের প্রোগ্রেসের একটা পয়েন্ট। তাই আসুন, এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা
কারোর কোনো জিনিস ক্রিটিসাইজ না করে এগিয়ে চলি। জীবন এমন একটা জিনিস, জীবন কোনো দিন থমকে থাকে না, এক জায়গায় থাকে না, এগিয়ে চলে। আর এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আর জীবন মানে হচ্ছে সংগ্রাম। সংগ্রাম না করলে জীবনের স্বাদ পাওয়া যায় না। তাই আপনি যদি কিছু পেতে চান, আপনাকে সংগ্রাম করতে হবে। তাই বলে আমরা তো মানুষ, তাই বলে সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হবে না মানব। আমরা এই সংসার একটা সমাজ সমরাঙ্গন, একটা যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে আমরা এগিয়ে যাব। আপনি প্রেসিডেন্ট না আসলে পরেও আপনাকে এখানে সেই সংগ্রাম করতে হতো, আপনার পেটের জন্য, আপনার সংসারের জন্য, আপনার ফ্যামিলির জন্য। সেখানে আপনি হয়তো সাকসেস হতেন, হয়তো হতেন না, সে পরের কথা। কিন্তু সব থেকে বড় কথা একটু আগে শুনলেন না, সময়। সময় বড় মূল্যবান, এটা মনে রাখবেন। সময় না হলে পরে কোনো জিনিস হয় না। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, আপনি 2027 সালে, তার আগে আপনি ম্যাট্রিকুলেট পাস করবেন না, আপনার নিয়তি আছে, আপনার ভাগ্যে এটা আছে। আপনি যতই ভালো পড়াশোনা করুন, যতই কিছু করুন, আপনি ম্যাট্রিকুলেট পাস করবেন 2027 সালে। যে কোনো কারণে হোক আপনি সেখান থেকে পিছিয়ে যাবেন। এই নাম হচ্ছে সময়। সময় প্রতিটা জিনিসের একটা বাঁধ বেঁধে দেয়। এই বাঁধটার নামই হচ্ছে সময়। আর সময়কে সেই জন্য বলা হয় কাল। যে কাল, কাল থেকে, যে কাল যদি মানুষ কোনো কালের মাধ্যমে পড়ে, তাকে তার কে বলে তার এটাকে অবশ্যই তার জীবনটা একটুখানি পিছিয়ে যায়। তাই আপনাকে বলবো, সময় বড় মূল্যবান, সময়ের সাথে থাকুন, সময়কে সম্মান দিন এবং সময়কে বন্ধু বানান। আপনি যদি সময়ের মূল্য বোঝেন, তাহলে জীবনে অনেক কিছু বুঝতে পারবেন। আর সাথে সাথে আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্স এবং আপনার ধৈর্য, এটা কিন্তু সাথে রাখতে হবে। জীবনে প্রোগ্রেস করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে। আজ নেই তো কাল, কাল নেই তো পরশু, এই যে একটা চলা, ধীরে ধীরে চলার গতি, এটা কিন্তু আপনি যদি একটুখানি ধৈর্য হারিয়ে ফেলেন, কিন্তু আপনি জীবনে প্রোগ্রেস করতে পারবেন না। তাই জীবনটা একটা উত্থান পতনের জায়গা, সেখানে আপ আছে, ডাউন আছে। হতে পারে কালকে হওয়ার কথা কোনো ঘটনা চক্রে সেটা হলো না, এই নাম হচ্ছে পতন। আর উত্থান তখনই হয় যখন সাডেন পাওয়া যায়, যা পাওয়ার কথা ছিল না হঠাৎ পেয়ে গেলেন। তাই একটুখানি স্টে টিউন থাকুন, একটুখানি বিশ্বাস রাখুন। সময় হলে আপনি সম্পূর্ণভাবে পাবেন, উজাড় করে পাবেন। তাই সকলকে বিনীত অনুরোধ, আপনারা ক্রিটিসাইজ না করে আলোচনা করুন, সমালোচনা নয়। প্রতিটা জিনিস আপনার সাকসেস হয়, সমাধান হয় কিসে? সমালোচনার মাধ্যমে। সমালোচনা যদি আপনি করেন হবে না, আপনাকে করতে হবে আলোচনা। আলোচনার মাধ্যমে প্রতিটা জিনিসই সমাধান হওয়া সম্ভব। কিন্তু সমালোচনা করে নয়, এ করেছে, সে করেছে, এ খারাপ, এ ভালো, এ কথা নয়। কথা হচ্ছে কেন হলো, কেন হচ্ছে না, হোয়াই অ্যান্ড হাউ। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, যে মানুষের আপনার জীবনে যে পতনটা কেন হলো, আপনি তার দেখুন, সেখানে তার রোগটাকে নির্ণয় করুন। ডাক্তারের কাছে গেলে, ডাক্তার যদি আপনার দাঁতে ব্যথা হয়, আপনি বলেন স্যার দাঁত তুলে দেন, আমি যন্ত্রণা থাকতে পারছি না। আপনি তো যন্ত্রণা থেকে মুক্ত পেতে চান। তো ডাক্তার কি বলেন? ডাক্তার বললেন আমার দাঁত তুললে তো হয়ে গেল, আমি তো পয়সা নেবো, দাঁত তুললে হয়ে গেল, আপনি 200 টাকা দেবেন, দাঁত তোলা হয়ে গেল। কিন্তু দাঁত তুললে তো সমাধান হবে না। দাঁতের ব্যথা কেন হচ্ছে, কেন এই যন্ত্রণা হচ্ছে, আমাকে সেটা জানতে হবে। আর যদি এই যন্ত্রণা, যদি আপনার দাঁত আজকে তুলে দিলাম, কাল কিন্তু পরেরটা আবার একই যন্ত্রণা করবে, আপনার তো দাঁত তুলে ফেলবে। তাই আগে জানতে হবে কেন যন্ত্রণা হচ্ছে, সেই কারণটা জানার দরকার। তাই আপনি সকলে ক্রিটিসাইজ না করে কারণ জানার জন্য একটুখানি প্রস্তুত থাকুন, একটু জানার আগ্রহ রাখুন। মানুষ মাত্রই ভুল করে। মানুষ মানে হচ্ছে আমরা কাজ করব, কাজ করি, আমাদের ভুল হবে। আর যে যার ভুল হয় না, সেটা মানে সে কোনোদিন কাজ করে না। জীবনে যে কোনো ভুল করে, তার মানে সে কোনোদিন কাজ করেনি। খেয়েছে আর ঘুমিয়েছে, খেয়েছে আর ঘুমিয়েছে, সেই সব মানুষ। কিন্তু যারা কর্মঠ, যারা কর্মী লোক, তাদের কিন্তু ভুল হতেই হবে। আর ভুলের নামই হচ্ছে জীবন।
ভুলের নাম হচ্ছে উত্থান পতন। তো আসুন শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্মে আছি, ওয়ার্ল্ড ওয়াইড একটা প্ল্যাটফর্ম, বিজনেস প্ল্যাটফর্ম, ডিজিটালি ভার্চুয়ালি, সেটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হোক, কিংবা আপনার ল্যাপটপের মাধ্যমে হোক, কিংবা আপনার কম্পিউটারের মাধ্যমে হোক, কিন্তু আমরা সেটা নিয়ে প্রতিদিন আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমরা এখানে বসি, একে অপরের সাথে মনের কথা আমরা আদান প্রদান করি। তা এই একটা বিশ্বব্যাপী একটা বিজনেস, একটা ব্যবসা, সেটা কিন্তু জীবনে উন্নতির জন্য এসেছিল। একটা বিরাট একটা উদ্দেশ্য নিয়ে আনা হয়েছিল, সে উদ্দেশ্যের নামে ছিল হিউম্যানিটি, মানবতা। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে মানুষকে ভালোবাসা, মানুষ কেন কষ্ট পায়, মানুষ কেন, মানুষের মধ্যে এত দুর্দশা সেগুলো জানার জন্যই ছিল অনপ্যাসি। কিন্তু সেটা রাস্তায় কি হলো, আমাদের কতগুলি লোকের কারণে আমাদের পিছিয়ে যেতে হলো। কারণ সব জিনিস সবার চোখে ভালো লাগে না। কতগুলি লোক থাকে পরশ্রী কাতর, অপরের যদি উন্নতি দেখে, যে অপরের যদি সুখ দেখে তাদের সহ্য হয় না। তারা করে কি, আমি খেতে পাই না পাই তার আগে পাখানা ভাঙবো, যাতে সে চলতে না পারে। এই যে একটা মোটিভেশন, এই যে একটা উদ্দেশ্য, এটা সব থেকে, ঈশ্বর বলেন, এ সব থেকে নোংরা, সব থেকে নোংরামি কাজ হচ্ছে অপরের হিংসা করা। আপনি যদি ভালো হতে না পারেন, তাহলে মন্দ কেন হবেন আপনি? ভালো হওয়ার চেষ্টা করুন। ভালো হওয়া মানে হচ্ছে আপনি সুন্দর একটা মানুষ হওয়া। আর মানুষ মানে হচ্ছে যার মধ্যে মনুষ্যত্ব, যার মান এবং হুঁশ, যার মধ্যে ইজ্জত আছে, সম্মান আছে, এবং যার মধ্যে বুদ্ধি আছে, সে হচ্ছে মানুষ। তাই মানুষের একটুখানি আপনি আলোচনা করুন, একটুখানি আপনি এটাকে অ্যানালাইজ করুন। মানুষ মানে কি? মানুষ হচ্ছে মান এবং হুঁশ মিশিয়ে মানুষ। আর মানুষ হচ্ছে বুদ্ধিজীবীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম জীব হচ্ছে মানুষ। প্রাণী প্রচুর আছে আমাদের পৃথিবীতে, যার প্রাণ আছে সেই প্রাণী, সে কীট পতঙ্গ হতে পারে, সে গাছ হতে পারে, সে মানুষ হতে পারে, সে পশু হতে পারে, সে পতঙ্গ হতে পারে, কিন্তু সকলেই প্রাণী। আর সেই প্রাণীর মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ। আর মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিজীব এবং সব থেকে শয়তান এবং সব থেকে বেকুব। শয়তানে মানুষ সব থেকে সর্বশ্রেষ্ঠ, বেকুবের সর্বশ্রেষ্ঠ। তাই আপনি যদি প্রকৃত মানুষ হতে পারেন, যদি মানুষ হতে চান, তবে আপনার মনুষ্যত্ব সম্বন্ধে কিছু জানতেই হবে। আর মনুষ্যত্ব বিকাশের নামই হচ্ছে মানবতা। আর সে মানবতার নামই হচ্ছে হিউম্যানিটি। তাই হিউম্যানিটি বিকাশের জন্য আমাদের সিও স্যার, মিস্টার রাজ মুখার্জি স্যার সুন্দর একটা প্ল্যাটফর্ম এনেছিলেন মানুষের মঙ্গলের জন্য। যে যারা গরিব, নির্যাতিত, নিপীড়িত, যারা খেতে পায় না, যাদের মাথার উপর ছাদ নেই, যাদের মা বাবা নেই, যারা জন্ম দিয়ে সে মা বাবাকে, ছেলে মেয়েদের রাস্তায় ফেলে দিয়ে যায়, সেই সব সন্তানদের ভালোর জন্য তিনি সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, হিউম্যানিটি। আমি আপনি সকলে মিলে সবাই যদি এক পয়সা করি, কাউকে সাহায্য করি, তাহলে কি হবে? সেই মানুষটার উন্নতি হবে। কিন্তু আমরা সেটা করি না। কেন করি না? আমাদের মধ্যে পরশ্রী কাতরতা বেশি, আমরা হিংসা করি মানুষকে। আমি চাই যে আমি বড় হবে, আমার থেকে যেন কেউ বড় হতে না পারে, আমার থেকে যেন কেউ বড় না হয়। এই যে একটা হিংসা, দেশ, এটাকে বর্জন করতে হবে। বর্জন করার নামই হচ্ছে মানবতা। তা জিও স্যার, আপনি বলছেন তো যে কেন দেরি হচ্ছে, কেন সময় দেয় না। এই নজরুল স্যার, আপনি বললেন কেন উনি ডেট দেন না। ডেট কেন দেবো? আপনি যে বদমাইশ লোকের মধ্যে বসে আছি, ওনাকে তো উঠতে দেবো না আমরা। আপনি যতই চেষ্টা করুন, এই যে একটা মানুষের মধ্যে হিংসা, দেশ, কলহ, তা এটা যেদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে, সেদিন জানবেন পৃথিবী একটা সুন্দর সমাজে পরিণত হবে। তাই আসুন, নিজের নাম বিক্রম করুন, মিস্টার মিসেস স্মিথ হ্যান্ডেল করুন, কথা বলুন, এবং প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করুন। পৃথিবী বিশাল, তার কোনো আপনি সীমা নেই, আপনি চোখে দেখতে পারবেন না, কোথা দূর কোথায় পৃথিবী, আপনি মাপতে পারবেন না।
কিন্তু আমরা আমাদের জীবনটা কিন্তু ছোট্ট জীবন, আমরা এই আছে এই নেই, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50, কেউ 100, এই আমাদের জীবনের পরিধি। কিন্তু তার মধ্যে আমরা হিংসা করে, একে অপরকে মারামারি করে, হিংসা করে জীবনটাকে নষ্ট করে দিই। তাই আসুন সকলে মিলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন ভালো হই, আমরা মানুষ হই। আর ঈশ্বর যেটা চাইছেন, মানবতার কল্যাণ, সেটা যেন আমরা করতে পারি। এই জন্য এখানে আসা দীর্ঘদিন, আজকে 2018 থেকে আজ 25, চিন্তা করুন। আজ আমরা এই যে আমরা 7-8 বছর ধরে কন্টিনিউ ভাবে এক জায়গায় আছি। কেন আছি? যদি আমাদের জীবনে কিছু উন্নতি হয়, সে উন্নতির কারণে মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা প্রকৃত মানুষের মতো কাজ করতে পারবো। সে উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এখানে এসেছিলাম, এখনো আছি, আর এখনো থাকবো। আমার ঈশ্বর যেদিন আমাদের ফাইনালাইজ দেবে যে আর আমার দ্বারা হলো না, দেন আমরা সেদিন টাটা বাই বাই করবো, তার আগে নয়। থ্যাংক ইউ স্যার, গুড মর্নিং, কন্টিনিউ ওভার ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিবডি। 31 আগস্ট 2025। খুব সুন্দর গুড মর্নিং এ আমরা আবারও একত্রিত হয়েছি, জাস্ট কিছু শেয়ারিং কেয়ারিং, একটু জানা বোঝা, এটাই আমাদের প্রতিদিনের একটা নিয়ম করে আমরা সিস্টেমেটিক আসি। আজও আমরা এসেছি, বাট আজকে একটু সরি চেয়ে নিচ্ছি সকলের কাছে। লিঙ্কটা আমি শেয়ার করতে একটু লেট করে ফেলেছি, এটা আমার মিস্টেক হয়ে গেছিল। এই একটা চ্যানেলে দুবার পোস্ট হয়ে গেছিল, মেন চ্যানেলে পোস্ট হয়নি, কিন্তু লাইভটা দেওয়া হয়ে গেছিল। সকলে লিঙ্ক খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু লাইভ অপশনটা পাচ্ছিলেন। তো যাই হোক, এটা আমার মিস্টেক। এরকম ভুল মাঝে মাঝে হলে আমার মনে হয় খুব ভালো হয়, আগামী দিনটা খুব সুন্দর হয়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। অনেক সময় আমরা নষ্ট করলাম আজকে। আমরা শুনবো আমাদের না তাপস স্যার, স্যারকে। ইয়েস, তাপস স্যার, ওয়েলকাম স্যার। Yes, sir. গুড মর্নিং স্যার। ইয়েস, Yes, sir. What? আমার টু Good স্যার, morning, কন্টিনিউ। all of you. স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট মিস্টার So, স্যার শিকদার, আপনি আনমিউট করেছিলেন, কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলতে চাচ্ছিলাম যে একটা ইনফরমেশন পেলাম স্যার, এই আমাদের বাংলাদেশে মানে গুগল থেকে করছে যে সরি, গুগলে অনেক কিছু বলে, এ নিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না, সরি। ইয়েস স্যার, কন্টিনিউ। তাপস স্যার, কন্টিনিউ স্যার। ইয়েস। yes, sir. Very, very good morning, all of you. টিম বাংলা লগ করতে আয়োজিত 2920তম জুম ভার্চুয়াল মিটিং এ মর্নিং সেশনে আমরা দৈনন্দিনের মতো উপস্থিত হয়েছি। কিছু আলাপ আলোচনার মধ্যে আমরা সমৃদ্ধ হতে চাই এবং হওয়ার জন্য, এবং কিছু জানা বোঝার জন্য কোম্পানি সম্বন্ধে এবং প্রোডাক্ট সম্বন্ধে এবং তাদের গতি প্রকৃতি, বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে, যেটা আমাদের প্রত্যেকেরই জীবনে একটা নতুন আলোর উৎস এনে দেবে, নতুন শক্তি দেবে, নতুন সফলতা এনে দেবে, যেটার জন্য আমরা এই মুহূর্তে খুবই উত্তেজিত আছি। খুবই এনজাইটির মধ্যে বলতে গেলে হবে না, আনন্দ আছি, আবার একটু মনে হৃদস্পন্দনও কখনো কখনো বেড়ে যাচ্ছে। তাই কখনো হয়তো রাত্রে ঘুম ভালো হচ্ছে না, ঘুম ভেঙে যাচ্ছে, আবার কখনো কখনো কি এসে যাবে না এসে যাবে, সেই জন্য লক্ষ্য রাখা হয় ওই এসটা। এই যে একটা অবস্থা, এটাই হওয়া স্বাভাবিক, কারণ এতদিন আমরা ওয়েট করেছি, অপেক্ষা করেছি, কোম্পানির সাথে আছি, এর সাথে আছি, তার নির্দেশনায় চলছে, অনেক কিছু ঘটনা ঘটে গেছে, সে সমস্ত কিছু পুরানোগুলোকে আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে। তাই আজকে একটা ভালো দিন, আগস্ট মাস, সংগ্রামের দিন,
এটা বিশেষ বরণীয় এবং স্মরণীয় হয়ে আছে আমাদের পেশি আবেদনের ক্ষেত্রে। আজকে তার 31 আগস্ট, রবি রবিবার, একটা ভালো দিন একটা। এটা শেষ হতে চলেছে এবং কামিং মান্থ অর্থাৎ আগামীকাল থেকে যে সেপ্টেম্বর শুরু হবে, সেটা আমাদের জীবনে একটা মোড় ঘোরানো, জীবনের মোড় ঘোরানো একটা মাস, ঐতিহাসিক মাস হতে চলেছে। অ্যাসাডেরও জীবনে ঐতিহাসিক, কারণ তার 14 তারিখ জন্মদিন। এবং আমরা আশা করছি এই জন্মদিনের উপহারে তিনি এমন একটা কিছু বলবেন আর করবেন বা আমাদেরকে দেবেন অল্পেশি ভেদনকে, যেটা একটা মেমোরেবল ডে, ঐতিহাসিক ডে হিসাবে পরিগণিত হবে সারা বিশ্বের কাছে। এবং অল্পেশিদের কাছে একটা রিলেটেড ডে, এটা একটা ঐতিহাসিক দিন হিসাবে সারা জীবন অ্যাসের জীবনে হবে উল্লেখযোগ্য দিন। আর আমাদের উল্লেখযোগ্য মাস হিসেবে পরিগণিত হবে অল্পেশিয়াদের জীবনে। তাই আমরা যে পুরানো যে সমস্ত গুলো এতদিন ধরে শুনে এসেছি, সমস্ত কিছুগুলোকে আমাদেরকে ভুলে যেতে হবে। আর পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকেই তাকাবো, সামনের দিকে এগোবো, সকলকে নিয়েই এগোবো। এবং পুরনো যে আমাদের যে গাড়ি ছিল, অকেজো হয়েছে, সে এখন থাকবে, তবে একদম ফেলে দেওয়া হবে না, সেটা থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে তখন তাকে রিপেয়ারিং করে আবার হয়তো তাকে চলার উপযোগী হিসাবে গড়ে তোলা যাবে। তবে সেই পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমরা নতুন গাড়িতে ওঠার অপেক্ষায় আছি। অ্যাসেট যখনই বলবেন এসো, উঠে পড়ো গাড়িতে, চলো আমরা এগিয়ে যাই, সকলে মিলে কাজ করি, সেই দিনটার অপেক্ষাতে আছি। আর একের পর এক এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এখন, যে আপডেটেড বলুন, ও নিউজ বলুন, আপডেট 2 বলুন, ও ভেরিফাই বলুন, যে ও সার্ভে বলুন, ইত্যাদি ইত্যাদি যেগুলো আসছে আর কি আমাদের, এগুলো কিন্তু কাকতালীয় নয়, একটার পর একটা আছে। আর সবচেয়ে ভালো যে খবরটা আমাদের, এসিসির ফয়সলাটা হয়ে গেছে, অ্যাসেরও মুক্ত আছেন, উন্মুক্ত হচ্ছে, বেশ ফ্রেশ মাইন্ডে তিনি কাজগুলো এখন করতে পারছেন তার টেক টিমকে নিয়ে, লয়ার টিমকে নিয়ে। এবং আমাদেরকেও বরাভয় তিনি দিচ্ছেন বারবার, যে না আর বেশি দিন আপনাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না, আমি আছি, সামনের দিকে আমরা এগিয়ে যাবো, সকলে মিলে এগোবো। সেই দিনটা কিন্তু আমাদের কাছে চলে আসতেছে, খুব কাছাকাছি। তা দু একটা কথা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো। ক্রিস জনসন ও মুলি ম্যামের বার্তা, যে আপনার ওইএস এর দিকে লক্ষ্য রাখুন। অর্থাৎ এই ওইএস এর দিকটা কিন্তু বারবার লক্ষ্য করার কথা বলছেন গত 1 2 3 মাস ধরে, এবং আমরা লক্ষ্য রাখছি এবং তার যে সুফল পাচ্ছি, দেখতে পাচ্ছি আপডেটেড আপগ্রেডেড সমস্ত হচ্ছে নিউজগুলো বুঝতে পারছি। তাই আমরা এদিকে লক্ষ্য রাখবো। আর এর মধ্যে আবার আজকে একটা যেটা দেখতে পেলাম ইউটিউবে, যেটা হচ্ছে আমাদের রেড ফার্মের বার্তা, আমরা কি সঠিক জায়গায় আছি, এই ব্যবসা কি লাভজনক হবে, রেড ফার্নেসের বার্তা। যে এই যে ব্যাপারগুলো, অর্থাৎ যে নতুন যে ব্যবসাটা আসছে, সেটা কি ধরনের হবে, তার হচ্ছে সিস্টেমটা কি, তার রুলস রেগুলেশন কি, কি ধরনের প্রোডাক্ট, কত ধরনের প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো তো এখন তো আর আমাদের বিটা টেস্টের ব্যাপারগুলো আসবে না, ডাইরেক্ট হচ্ছে চলে আসবে, আমরা ইউজ করব, তারপরে সেগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো বা ইউজাররা বলুন, কাস্টমাররা বলুন, সেগুলো তারা ব্যবহার করবে বা পাবে। তাহলে কতটা কনফিডেন্সের সঙ্গে তিনি আছেন এবং বলছেন, সেটার দিকে আমাদের লক্ষ্যটা রাখা দরকার। যে হ্যাঁ, আমাদের এখন, আমরা তো ভাবি মানুষ, অনেক সময় অনেক কিছু ভাবি, কিন্তু সেটা আমাদের সবসময় ঘটে না। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি যখন ইচ্ছা করবেন তখনই কিন্তু আমাদের সেই আশাটা পূর্ণ হবে, সেই স্বপ্নটা পূর্ণ হবে, আমরা যত চেষ্টা করি না কেন তার আগে। তাই টাইমিং একটা হচ্ছে বড় ফ্যাক্টর, সময় সবকিছু হচ্ছে বলে জানান দেয়। তাই সময়ের সঙ্গে আমাদেরকে সঙ্গত রেখে কিন্তু আমাদেরকে
কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। তাহলেই আমরা যখনই আসি না কেন, যে জিনিসটা আমরা করি না কেন, অবশ্যই আমরা সফল কাম হব, সাফল্য লাভ করব। তাই এটা টেকনোলজির ব্যাপার, টেকনোলজির যুগ, আপগ্রেড আপকামিং টেকনোলজি, নিত্য নতুন কিন্তু টেকনোলজি আবিষ্কার হচ্ছে। শুধু যে আমাদের অন প্যাসিভের ক্ষেত্রে এটা ঘটছে তা না, অন্যান্য সারা বিশ্বে যত আইটি সেক্টর গুলো আছেন, তারাও কিন্তু বুঝতে পারছে যে তাদের দিনটা কিন্তু, একাধিপত্যটা কিন্তু ধীরে ধীরে কমে যেতে শুরু করেছে। সারা বিশ্বকে তারা যেভাবে মনোপলি বিজনেসের দ্বারা করায়ত্ত করতে রেখেছিল, চেয়েছিল, এতদিন করেছে, কিন্তু তাদের তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বী, বা তারা ভাবছে আর কি, অ্যাস অনপ্যাসিভ কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন বা প্রতিযোগিতা করতে আসেন, অ্যাসেল বারবার বলেছেন। কিন্তু অন্যান্য যে সমস্ত আইটি সেক্টরগুলো, তারা সারা বিশ্বব্যাপী রাজ করছে এবং মনোপলি বিজনেসের দ্বারা তারা পাহাড় প্রমাণ অর্থ সঞ্চয় করছে, অতি ভোগ বিলাসের মধ্যে দিন যাপন করছে, অথচ সাধারণ মানুষের কথা তো ভাবছে না। অ্যাসেট তার ব্যতিক্রম, আমরা বলেছি বারবার। তারা সারা বিশ্বের থেকে তার যে মিশন বলুন, ভীষণ বলুন, সেটা দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি দেবেন এবং করাপশনের হাত থেকে, দুর্নীতির যে গভীরে শিকড়ে চলে গেছে, উৎপাটন করবেন সমূলে। মনুষ্যত্বকে আপলিফ্ট করবেন তিনি, মানবিকতা দিয়ে তিনি মুড়ে দেবেন সারা বিশ্বকে। সারা বিশ্বের মানুষ কিন্তু সুখে শান্তির মধ্য দিয়ে, অপার শান্তি সুখ, অনাবিল শান্তি এবং আনন্দ নিয়ে একটা বৃহৎ পরিবারের সদস্য হিসেবে সকলেই আমরা বাঁচবো, ভালো মতো বাঁচবো, সেই চেষ্টাটা, প্রচেষ্টাটা, তার দীর্ঘ এই প্রয়াস, দীর্ঘ কর্ম প্রচেষ্টা, তার হচ্ছে এই ডিগনিটি, তার হচ্ছে অ্যাবিলিটি, তার হচ্ছে কর্মক্ষমতা, ডিকটেশন, ডিভোশন, ডেডিকেশন, সবই হচ্ছে অনপ্যাসিভ কেন্দ্রিক, এবং সমস্ত আমাদের এই 14 লাখ প্লাস ফাউন্ডার এবং আপামর সারা বিশ্বের 850 কোটি প্লাস মানুষের জন্যই। তাই আমরা সেদিকেই লক্ষ্য রাখবো, নিজেদের প্রতি লক্ষ্য রাখবো, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবো, অ্যাসের যে দিক নির্দেশনা আছে সেদিকে লক্ষ্য রাখবো, ওয়েস্টাতে প্রতি লক্ষ্য রাখবো, খুলবো। এবং এই যে আমাদের ওয়েবিনার করতে আসে, যে নিত্য নতুন যে ধারণাগুলো, নিত্য নতুন যে প্রোডাক্ট, তার কার্যভিটি, অ্যাক্টিভিটিস, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে হচ্ছে দেখবো, শুনবো, মনে রাখবো, একাত্মবোধ করবো, জেনে নেব, নলেজেবল হবো। তাহলেই আমাদের কিন্তু ভবিষ্যৎটা সুন্দর হবে।